গুরুতর আহত ডিওয়াইএফআই এর কর্মী দীপক বিশ্বাস। এনজেপি থানা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আজকের আন্দোলনের সব মিলিয়ে 30 জন ডিওয়াইএফআই কর্মীকে আটক করেছে পুলিশ। তারা প্রত্যেকেই এনজেপি থানাতে রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত বলেই জানা গিয়েছে। উত্তরকন্যাতে আমাদের দাবি চা বাগান খোলার দাবি, চা বাগানের শ্রমিকদের মিনিমাম ওয়েজের দাবি। নদীর বালি পাথর লুট হয়ে যাচ্ছে, মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, জঙ্গলে জমি কর্পোরেটদেরকে দিয়ে দিচ্ছে। 1 কোটি পরিযায়ী শ্রমিক, উত্তরে এতগুলো ফুড প্রসেসিং কারখানা ছিল সেগুলোকে বন্ধ করে দিল। এই সবগুলো নিয়েই তো কথা বলতে যাচ্ছিলাম যে আপনাদের কি 30% জমি কর্পোরেটকে দিয়ে দেবেন, চা বাগানের, আদিবাসীদের জমি, জঙ্গলের, নদীর, নাকি এখানে কোথাও রোক টোক লাগাবেন? রাতের বেলা জেসিবি লাগিয়ে ধূপগুড়ি, বানারহাট এই সমস্ত জায়গাগুলোতে রাতের বেলায় জেসিবি লাগিয়ে বালি পাচার করে দেবেন, নাকি পুলিশ সেখানে নিজেদের দৃষ্টি খোলা রাখবে? কি হবে? গোটা উত্তরবঙ্গে এত পরিযায়ী শ্রমিক, গোটা পশ্চিমবঙ্গে 1 কোটি পরিযায়ী শ্রমিক, পশ্চিমবঙ্গে 5 বছরে 21,521টা কারখানা বন্ধ হয়ে গেল। কবে এতগুলো এসএসকে এমএসকে বন্ধ, হেলথ সেন্টারগুলো তালা খুলছে না, একটার পর একটা জাল ওষুধের কারবার চলছে। এই তো দাবি ছিল। উত্তরকন্যা পারতো না আমাদের সাথে টেবিল টকে দুটো কথা বলতে? আর পুলিশ বলে দিল যে জমায়েতটা বেআইনি। যদি জমায়েতটা বেআইনি হয় তাহলে আপনাদের কাছে তো ভিডিও ফুটেজ আছে, জলপাই মোড় থেকে আমাদের আগে আগে হেঁটে হেঁটে এলো কেন? পুলিশ তো একটা অটো নিয়ে এলো আমাদের সামনে, অটো নিয়ে এলো তো, তাহলে পুলিশ কেন আমাদেরকে ওইখানেই জলপাই মোড়ে বললো না? কেন পুলিশের ওই সব অফিসাররা আমাদের কাছে এসে বললো যে বলুন আপনাদের গাড়িগুলো কোথায় আটকেছে? ওখানটাতে পুলিশ ওদের ব্যারিকেড করে একটা জায়গা পর্যন্ত অ্যালাউ করা হয়, করে তারপরে ওখানটাতে ওদেরকে আটকানো হয়। ওদেরকে যেহেতু এটা সিকিউর জোন আছে তার ওখানে যেতে বারণ করা হয়। ওরা ওখানে বসে থাকে কিছুক্ষণ পর্যন্ত। তো সব কিছুই পিসফুলি ছিল, বাট অল অফ এ সাডেন ওখান থেকে পুলিশের উপর পাথর ছাড়া হয়। আমাদের কিছু পুলিশ পার্সন ইনজিওর্ড হয়। তারপরে তাদেরকে অ্যানাউন্স করা হয়, ওদেরকে অ্যানাউন্স করে সরিয়ে দেওয়ার কথা বলা হয়। তারপরে ওয়াটার ক্যানন জল ওদের উপরে প্রয়োগ করে তারপরে চেস করে ওদেরকে ডিসপার্স করে দেওয়া। কিছু লোক ডিটেন হয়েছে, কিছু কে এক্স্যাক্ট কে আছে বলতে পারবো না, ওখান থেকে স্পট থেকে ডিটেন হয়েছে। আর কিছু লোক আমাদের কিছু পুলিশ পার্সন ইনজিওর্ড আছে, এক্স্যাক্ট নাম্বার এখন বলতে পারবো না।